আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন দুই অভিযুক্ত। এরই প্রতিবাদে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবার বহরমপুরে বইমেলায় প্ল্যাকার্ড হাতে সোচ্চার হলেন সাংস্কৃতিক কর্মী থেকে বিশিষ্টজনেরা। বইমেলার ভেতরে প্রবেশ করে এবং বাইরেও চলে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বইমেলার মাঠেও আরজিকর ইস্যুতে বিক্ষোভের সুর। আরজিকর কাণ্ডে সন্দীপ অভিজিতের জামিন, সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ, বহরমপুরে বিক্ষোভে নাগরিক সমাজ। এই লড়াইয়ে থাকছে কে? তুমি আমি। জিতবে কে? তুমি আমি। এই লড়াই কারা? সোজা যাদের শির দ্বারা। এই লড়াই থাকছে কারা? সোজা যাদের শির দ্বারা। যা পরিস্থিতি তাতে তো ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে আবার ঢুকছি আমরা, যেখানে স্বাধীন চিন্তা, যেখানে দুর্নীতি রাজ, যেখানে সমস্ত রকমের অন্যায় এবং ধর্ষণ এবং প্রাতিষ্ঠানিক হত্যা যেখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সহজেই যারা হত্যাকারী এবং তার সহযোগী তারা সহজেই বিচারের চার্জশিট হচ্ছে না, তাদের জামিন পেয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা কিছু সাধারণ মানুষ এগুলো দেখে শুনে চুপ করে বসে থাকতে পারছি না। আমরা যারা 14ই আগস্ট রাতে নেমেছিলাম, অনেক সংখ্যায় নেমেছিলাম, আজকে সেই সংখ্যাটা হয়তো কম, কিন্তু আমরা আশা রাখছি আবার আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন যদি আমরা না নামি তাহলে এই বিপদ কিন্তু আমাদের ঘরেও যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ভাবে এসে পড়বে। বইমেলার গেটে পোস্টার হাতে দেখানো হলো বিক্ষোভ। এরপর মেলার মাঠে চলে স্লোগানিং। সেটিংয়ের অভিযোগ আন্দোলনকারীদের। বইমেলায় বিক্ষোভে সামিল হলেন সাংস্কৃতিক কর্মীরা। আমরা ছেড়ে দিইনি, আমরা সবকিছু নজরে রাখছি এবং এই দীর্ঘ 4 মাস ধরে আমরা যারা এই আন্দোলনে ছিলাম, এরকম ভাবার কোনো কারণ নেই আন্দোলন থেমে গেছে। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। এক একটা করে ঘটনা ঘটছে। অভিক বিরু ফিরে আসছে, এদিকে অনুব্রত পার্থ ফিরে আসছে, এরপর সন্দীপ ঘোষেরও জামিন হয়ে যাচ্ছে। সবকিছু কিন্তু আমাদের নজরে আছে এবং আমরা রাজপথ ছাড়িনি, ছাড়ছি না, ছাড়বো না। এত সহজে ছেড়ে দিচ্ছি না আমরা। এটা প্রশাসন এবার বুঝে নিক, সময় হয়ে গেছে। বইমেলায় প্রথমত একটা অনেক বড় সমাগম হয়। দ্বিতীয়ত এটাও একটা ঘটনা যে বই হলো মানুষের সংস্কৃতির ধারক এবং বাহক এবং মুক্ত চিন্তা। আমরা বিশ্বাস করি বই যারা পড়েন তারা মুক্ত চিন্তারও ধারক ও বাহক। আমরা চাই আমাদের এই বার্তা, আমি যেটা বিশ্বাস করি সকলের মধ্যেই এই চিন্তাগুলোই হয়তো নড়াচড়া করছে। আমাদের সাথে তারা আরো জোর পাবেন, তারা আরো আত্মবিশ্বাস পাবেন এবং যেটুকু যা ছিল তাদের মধ্যে, যেটুকু জড়তা, যেটুকু আশঙ্কা, সেটুকুও ভেঙে তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। ভবিষ্যতে আন্দোলন আরো জোরদার হবে। আমরা আমাদের মতো করে ভাবছি, পরিকল্পনা চলছে, গোটা রাজ্যব্যাপী একটা পরিকল্পনা চলছে আমাদের।